আয়না কখনো মিথ্যা বলে না, জ্ঞান কখনো স্বাদ ছাড়ে না, সত্য কখনো দুর্বল হতে দেয় না, প্রেম কখনো হিংসা করতে দেয় না, কর্ম কখনো পিছু ছাড়ে না, সৃষ্টিকর্তা কখনো কারো হাত ছাড়ে না। সহজ হও কিন্তু সহজলভ্য হও না, সাবধানী হও কিন্তু ভীতু হও না, চঞ্চল হও কিন্তু বেপরা হইও না, অগোছালো হও কিন্তু লক্ষ্যহীন হইও না, গরিব হও কিন্তু ব্যক্তিহীন হইও না, আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খল হইও না, বড় হও কিন্তু অহংকারী হইও না। আয় বুঝে ব্যয় করুন। আপনার বন্ধুর আয় এবং আর্থিক সচ্ছলতা আপনার থেকে বেশি হতেই পারে, তাই বলে আপনি যদি তাদের জীবনধারা অনুসরণ করতে চান তবে তো দেনায় পড়ে যাবেন। ব্যক্তিত্ব তৈরি করুন। কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন। যখন প্রয়োজন তখন না বলতে শিখুন। সামনের জন আপনার শিক্ষক, অধ্যাপক, ইন্টারভিউয়ার যেই হোক না কেন, বাঘ সিংহ তো নয় যে খেয়ে ফেলবে। স্পষ্টবাদী হন। বন্ধুদের কোনো ব্যবহারে আঘাত পেয়েছেন, মনে রাগ পুষে না রেখে বরং তাদেরকে জানান যে আপনার খারাপ লেগেছে। সুন্দর সম্পর্কের ভিত্তি হলো সততা। বাতেলা মারবেন না। কোনো বিষয়ে জ্ঞান না থাকলে লোক দেখানো বাক্যবান ছাড়বেন না। তাতে ক্ষণস্থায়ী ভালো ধারণা হয়তো তৈরি হয়, কিন্তু লম্বা দৌড়ে সত্যি বেরিয়ে এলে তার দ্বিগুণ বাজে ধারণা সৃষ্টি হয়। একবার হলেও জীবনে সব কাজ চেষ্টা করে দেখা উচিত, কারণ স্রষ্টা আমাদের প্রতিটি মানুষকে কিছু না কিছু বিশেষ দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। সেটি আমাদের মতো সাধারণ মানুষ কখনো জানতে পারবে না। তাই যতদিন না সেই কাজ চেষ্টা করে দেখছো ততদিন নিজের যোগ্যতা বোঝা যাবে না। প্রতিদিন পড়ো এবং চিন্তা করো। প্রথমত, মৃত্যু অবসম্ভাবী। দ্বিতীয়, সঙ্গে কিছুই যাবে না। যে রূপ কর্ম করবে তাহাই ফলস্বরূপ পাবে। চতুর্থ, যেখানে সমস্যা সেখানেই সমাধান। পঞ্চম, যাহা প্রাপ্ত করছো তাহাতেই সন্তুষ্ট হও। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। সহজ হও কিন্তু সহজলভ্য হও না, সাবধানী হও কিন্তু ভীতু হইও না, চঞ্চল হও কিন্তু বেপরা হইও না, অগোছালো হও কিন্তু লক্ষ্যহীন হইও না, গরিব হও কিন্তু ব্যক্তিত্বহীন হইও না, আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খল হইও না, বড় হও কিন্তু অহংকারী হইও না। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তা করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমবেত ফেরত দেয়। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম নেই। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি উত্তর দিল, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার সত্তা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন। আপনার সত্তাই আপনার আসল সম্পদ। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটির একটি উক্তিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।